আপনি সব কিছু দেখতেন মাস্টার মশাই। ক্লাস 5-এ সবার মাথায় চক ছুঁড়েছিলাম। ক্লাস 7-এ টিফিন টাইমে আনন্দলোক এনে সবাইকে দেখাচ্ছিলাম। ক্লাস 9-এ ক্লাস কেটে সিনেমা দেখতে গিয়েছিলাম। আর এর কোনোটাই আপনার নজর এড়ায়নি মাস্টারমশাই। আপনি গার্জেন কল করেননি, হেড টিচারের কাছে নিয়েও যাননি, আর স্কুল থেকে সাসপেন্ডও করেননি। শুধু দুবার নীল লাউন দাঁড় করিয়েছিলেন, আর একবার বেঞ্চের উপর। তার সাথে প্রবল ধমক তো ছিলই। সেই শাসনে আপনাকে বা আমাকে কাউকেই মা বাবাকে ধরে টানতে হয়নি। আমার কখনো মনে হয়নি মাস্টারমশাই আপনি কেন মারছেন। আপনারও শাসন করতে কোনো সমস্যা হয়নি। ছেলেবেলায় মা বাবা আর আপনি, এই আপনারাই তো বাল্য কৈশোরের ঠিক বেঠিক চিনিয়ে ভবিষ্যতের রাস্তায় অগ্রসর করিয়ে দিলেন। শাস্তি দিয়ে শুরু করলাম বটে, কিন্তু স্মৃতির আলমারিতে কেবল এইগুলোই গোছানো নেই। সেসব দিনগুলোতে আপনার উপর বড্ড রাগ হতো মাস্টারমশাই। আজ বুঝছি কতখানি আপন ভাবলে ফিরিয়ে আনা যায় ভুল পথ থেকে। অনিন্দ যেদিন অজ্ঞান হয়ে গেল, আপনি ছুটেছিলেন ওকে নিয়ে হসপিটালে। ওর বাবা মা নেই। মামা বাড়ির এক কোণে পড়ে থাকা এক আবছা কিশোর। আপনি কি সেটা জানতেন মাস্টারমশাই? আজও জানি না সেটা। শুধু এটুকুই জানি, সেদিন আর কেউ নয়, আপনি ছিলেন ওর পাশে সারা রাত জেগে। পরদিন সকালে ওষুধ কিনে দিয়ে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। আপনি বলেননি এ কথা, অনিন্দ বলেছে গত ইউনিয়নে হিংস্টন থেকে এসে। শুধু পড়ানো আপনার কাজ ছিল না মাস্টারমশাই। রিজাউল যে অভাবের তাড়নায় বাড়ি থেকে না খেয়ে আসে, আপনি সেটা জানতেন। তাই 2টো টিফিন বক্স আসতো আপনার সাথে, আর ওর বাড়ি ফেরা হতো আপনার বাড়ি ঘুরে। আজও রিজাউল খুব একটা কেউ কেটে কেউ নয়, কিন্তু আর 5টা অনাথ বাচ্চার খাওয়া পড়ার অভিভাবকও। ওই 5টা বাচ্চা আপনার নাম জানে মাস্টারমশাই, কারণ রিজাউল যে ভগবানের নাম বলতে ওই নামটাই শিখিয়েছে। আসলে আপনি সব কিছু দেখতেন মাস্টারমশাই, তাই আমাদের গুণগুলো আপনার হাতে তীক্ষ্ণ মুখ হয়ে বর্তমানের তুনে ভবিষ্যতের জন্য লড়াই করার বান হয়ে যেত। আর আমাদের দোষগুলো মাথা চাড়া দেওয়ার আগে 10 বার ভাবত আপনার চোখে পড়লে কি হবে। আপনি শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা কিছু ছাত্র তৈরি করেননি, আপনি আমাদের প্রত্যেককে মানুষ করতে চেয়েছেন। আজ আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে, কেউ বা সেই গণ্ডি পার হয়ে কলেজে। আজকালকার দিনে শিক্ষক শিক্ষিকারা কেমন যেন কুকুরে থাকেন, নিজের কাজের বাইরে আগ বাড়িয়ে কোনো কিছু করতেই চান না।
কারণ গার্জেনরা নাকি সেটা পছন্দ করেন না। আপনি এখন আর কারো গার্জেন হতে পারতেন না মাস্টারমশাই। মানুষ করার কারিগর আর এ সমাজ চায় না। তাদের কাছে ফেলো করি পাও নাম্বার, এটাই মূল মন্ত্র। আমরা মানুষের বদলে রোবট তৈরির প্রতিযোগিতায় নেমে পড়েছি। উত্তর প্রজন্মের কাছে আপনারা ফসিল মাস্টারমশাই, আপনারা ফসিল। তাই এখন এসব দেখি আর মনে মনে ভাবি, ভাগ্যিস আপনি সব কিছু দেখতেন মাস্টারমশাই। কণ্ঠে শম্পা ব্যানার্জি।